পার হতে যারা সাথে এসেছিল চলে গেছে যে যা আপন দেশে। ও আমি একা বসে আছি একা বসে আছি একা বসে আছি ঘাটে। ওরে হতাশে কাঁদিছে প্রাণ বসে একাকী দিবাকর বসিল ওই পাটে। একা বসে আছি ঘাটে ও আমি একা বসে আছি ঘাটে। আমি অচেনা পথিক পাহি না খুঁজে কথা হতে এসেছি পাই না বুঝে। অনেক ক্লান্ত রবির ছায়ায় ধরণী গোধূলি মায়ায় ব্যাকুল প্রহার বুঝি কাটে। একা বসে আছি ঘাটে ও আমি একা বসে আছি ঘাটে। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি হাসির মনে চে কত গান গেয়েছি। আমি আশার দোলনায় কত দোল খেয়েছি হাসির মনে চে কত গান গেয়েছি। ওরে যাদের নিয়ে আমি খেলেছি খেলা আমি মিলাইয়েছি কত সুখের মেলা। ওরে আমার কি হতে কি যে হলো কে যে কোথা চলে গেল। সারা নাহি পাই মাথা খুঁটে। সাথী যারা এক এক করে বিদায় নিয়েছে আসরের ভিতরে এমন কোনো মানুষ আছেন আপনারা যে সাথী হারান নাই?
বলতে পারবেন বুকে হাত দিয়ে যে আমি সাথী হারা হয় নাই? আসে নাকি একজনও? আসে? নাই। বাল্যকালের খেলার বন্ধুদেরকে অনেকেই হারিয়েছে। একসাথে কর্ম করছে, সে তার বন্ধুকে হারিয়েছে। কেউ পিতাকে হারিয়েছে, কেউ মাতাকে হারিয়েছে, কেউ ভগ্নী হারিয়েছে, কেউ ভ্রাতা হারিয়েছে। এখানে যারা পূর্ববঙ্গের মানুষ, অধিকাংশই মানুষ পূর্ববঙ্গে এক জায়গায় ছিল। আমরা সবাই এক জায়গায় ছিলাম, সবাই ছিন্ন মুকুল হয়ে বিভিন্ন জায়গায় বিচ্ছিন্ন হয়ে আছে। যাদের একসাথে খেয়েছি, একসাথে বেড়ে উঠেছি, তাদের সাথে দেখা নেই। পাগল কবি বিজয় সরকার মহাশয় বললেন, 16 আনা তফিল দিয়ে করেছি কারবার, জমা শূন্য খরচ বেশি হয়েছি বারবার, আমার হিসাবের আর নাই সারিবার, দেখেছি মিলাইয়া রে ওরে আমার জীবন নদীর নাইয়া রে। আমরা সবাই 16 আনা তফিল নিয়ে জগতে এসেছিলাম। মা আমা যখন এসেছিলাম সুন্দর দুটো হস্ত নিয়ে এসেছিলাম। ছোটবেলায় দেখবেন একটা শিশুকে দেখলে কোলে করতে ইচ্ছে হয়, তাই না? কত পবিত্র, ওর দেহটা কত পরিপূর্ণ। শিশুকে ভালোবাসে না এমন কোনো মানুষ নেই। সুন্দর দুটো হাত, সুন্দর দুটো পা, সুন্দর দুটো চক্ষু, নাসিকা, কর্ণ, মস্তক, এত সুন্দর একটা অবয়ব। যে চোখ দিয়ে 10 কিলোমিটার দূরের পথ দেখতে পেতাম, এখন কাছের জিনিস দেখতে পাই না। যে কান দিয়ে অতি ছোট্ট কথা শুনতে পেতাম, সেই কান দিয়ে আর শুনতে পাই না। যে পা দিয়ে হেঁটে হেঁটে 10 কিলোমিটার পাড়ি দিয়েছি, সেই পা দিয়ে হেঁটে এখন আর রাস্তায় যেতে পারি না। সবাই এক এক করে বলছে, বন্ধু বিদায় দাও, সময় হয়েছে, বিদায় দাও। কিন্তু এই কর্ণগুলো যেদিন সচ্ছল ছিল, এই কান দিয়ে হরি কথা, কৃষ্ণ কথা শুনি নাই। এই চোখ দিয়ে কোন সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করার চেষ্টা করি নাই। চরণ দিয়ে হেঁটে হেঁটে কোনদিন বৈষ্ণব সঙ্গে গিয়ে প্রেম তরঙ্গে সাধুর প্রেমের বাতাস আমরা গায়ে লাগাই। এখন সবাই বলছে, বন্ধু সময় হয়েছে, বিদায় দাও। চরণ বলছে, বন্ধু চলিতে পারি না। সবাই বলছে বিদায় দাও। কবি গাইলেন কি হো, যাদের স্মরণে এ দেশ হয়তো আকুল, কথা সেই কবিগুরু রাজেন্দ্র নকুল। ওরে যাদের স্মরণে এ দেশ হয়তো আকুল, কথা সেই কবিগুরু রাজেন্দ্র নকুল। ওরে কালের খেয়াইতে কথা, ওরে চলে গেছে হায়, ওরে কথা সে প্রাণের কবি নিশিও হবি যায়। ভাষায় ভেলা কবি
নীতি নীতি জীব মরে যায় জম ঘরে। তথাপি যাহারা রহে তাহারা এই মনে করে আমরা তো চিরজীবী নাই হব ক্ষয়। ইহার থেকে আশ্চর্য কি বলো মহাশয়? প্রত্যেক দিন মানুষ মরে জমের ঘরে যাচ্ছে, আমরা জীবন্ত মানুষ ওই মরা মানুষকে দাহ করার জন্য শ্মশানে যাই, তাই না? পড়ানোর জন্য শ্মশানে যাই তো মরা মানুষকে। শ্মশানে গিয়ে কি ভাবি? ও মরিয়ে গেছে, যাক, আমি মনে হয় আর মরব না। আমি বাড়ি গিয়ে কি করছি? আপন সহোদর ভ্রাতা তার মাথায় আঘাত করে তার সমস্ত সম্পত্তি আমি লুট করছি। কিন্তু বন্ধু, চিরদিন কেউ থাকবে না ধরায়। আমার একটা ব্যক্তিগত কথা বলি। কপালটা কাটা দেখছেন? কাটা একটা দাগ দেখা যায়, দূরের থেকে হয়তো দেখা যায় না। চোখের কণাটা কাটা, এইরকম ছিলাম না। করোনার বছর পাঞ্জাবি লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার, যে বছর ফার্স্ট করোনা হয়। 6 ঘন্টা বেহুশ হয়ে পড়েছিলাম। 6 ঘন্টা। 6 ঘন্টা পরে যখন হুঁশ ফিরল, রাস্তায় কিছু ভাইদের অশেষ করুণায় আমার জীবন বেঁচে গিয়েছে। দেখি আমার মা শিহরে বসে কাঁদছে। এইখান থেকে কপাল ধরে নেমে এসেছিল। এটা তো টেনে জুড়ে সেলাই করা। বা চোখের ভিতরে 8খানা সেলাই রয়েছে এখন। লেন্স বসানো আমার বা চোখে, কাছে না আসলে বোঝানো যাবে না। ভেবেছিলাম আর বাঁচবো না। মাকে বলেছিলাম, মা, আমার মনে হয় জীবনে আর সাধু সঙ্গ হলো না মা। আমার মা এখনো পর্যন্ত, আমি রাত 3টের সময় যখন উঠি, কখনো কখনো গান ধরার জন্য আমার 3:30 ট্রেন ধরতে হয়। আমি 3:30 সময় 3:40 ট্রেন ধরে ময়ূরহাটে অথবা চাকদা রানাঘাটে যাই। ওইখান থেকে ড্রাইভার গাড়ি নিয়ে এসে গানে নিয়ে যায়। তার কারণ ওই পিয়ালির থেকে গাড়ি নিয়ে আসা সম্ভব নয়, যে কারণে আপনাদের এইখানে জায়গা নেওয়া, যে এখান থেকে আমি একটা গাড়ি নিলে পরে এখান থেকে বাড়ির থেকে গাড়ি নিয়ে আমি গানে বেরোতে পারবো। তা আমি ভেবেছিলাম আমি হয়তো আর বাঁচবো না। আর জীবনে যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ডাক্তার বলেছিল 10 বছরের ভিতরে কবি গান গাইতে পারবেন না। গান বাজনা আপনার জন্য টোটালি নিষিদ্ধ। আমার চোখের অপারেশন হওয়ার 8 দিন পরে, যেদিন অ্যাক্সিডেন্ট হয়েছে তার 7 দিন পরে মাথায় ব্যান্ডেজ বেঁধে গান গেয়েছি বেনালি। আমার মা বলেছিল, বাবা, আমার তো সাধন ভজন নাই, যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয় তুমি আবার গান গাইতে পারবে, আবার ভক্ত সঙ্গ করতে পারবে, কারণ ভক্তের চরণ ধুলি মানে। এখনো ওই 3টের সময় উঠলেই শীতকালে মা ঘুমের থেকে উঠে সমস্ত ঘর ঝাড় দিয়ে, ও ঘরের দরজায় জল দিয়ে, আমার ঘরে গোপাল রয়েছে, হরি ঠাকুর রয়েছে, আমি বাড়িতে মহোৎসব করি, আবার গোপালের পূজাও করি। আমি হরি আর কৃষ্ণে তফাৎ দেখি না। আমার বাড়িতে অনুষ্ঠান, আমার বাড়ি গোপাল রয়েছে, বাল গোপালের সেবা হয় প্রতিদিন। সকালবেলা উঠে তাকে জাগানো, গোপালের খেতে দেওয়া, দুপুরবেলায় তাকে স্নান করানো, রাত্রে তার শোয়ানো, সমস্ত ব্যবস্থা। ঠাকুরকেও এইভাবে পূজা দেয়। হরি ঠাকুর এবং গোপাল একত্রে পূজা হয় আমার বাড়িতে। তা আমার মা এখনো পর্যন্ত ওই রাত 3টের সময় উঠে এগুলো করে। আমি যখন গানে আসি, আমার ওই ব্যাগটা কাঁধে করে নিয়ে ওই রাস্তার পাশে আসে। আমি একদিন মাকে বললাম, মামা, তুমি আমার এত বড় ভারী ব্যাগ, 1 মাসের ড্রেস, সমস্ত পোশাক থাকে এই ব্যাগের ভিতরে, বই থাকে, খাতা থাকে, তুমি এই ভারী ব্যাগ নিয়ে এই রাস্তায় আসো কেন? বাড়ি থাকতে পারো না? তোমার তো আসার দরকার নাই। আমার মা আমাকে বলে, বাবা, তোমার ওই ব্যাগটার যে সৌভাগ্য আসে, হয়তো আমার সেই সৌভাগ্য নাই। আমি বললাম, কেন?
বলছে তুমি যেখানে যাচ্ছ, তোমার কাঁধে করে ব্যাগটাকে নিয়ে যাচ্ছ, ওই ব্যাগটা গিয়ে প্রেমানন্দে ভক্ত সঙ্গ করছে। আমি তো বাড়ি বসে ভক্ত সঙ্গ করতে পারি না, ব্যাগটা কাঁধে নিলে মনে হয় আমি বৈষ্ণবের পদরজ মস্তকে ধরেছি, আমি বৈষ্ণবের পদরজ অঙ্গে ভাবছি। এখন এগুলো হয়, বিশ্ব জগতে কেউ কারুর সাথে যাবে না, একমাত্র মধুমাখা হরিনাম কৃষ্ণ নামই সত্য। এই দিনেশ তার সাক্ষী, এই দিনেশ এ আমার প্রথম গুরুদেব শিশির বাবু, আমার পরের গুরুদেব অসীম সরকার মহাশয়। তা শিশির সরকারের সঙ্গেও গান গায়, শিশির বাবু যায়নি। আমি ওকে নিয়ে মাছ দিয়া গানে গেলাম, দিনেশ ছিল, এই যে দোয়ার কি করছে, এই দিনেশ দা শিশির বাবুর সঙ্গে দোয়ার কি করে। এই কেউ আমার দলের লোক না, আমার দলের যারা তারা অন্যত্র গানে রয়েছে। আমার দলের মধ্যে দুইজনে আর আমার এই বাঁশিওয়ালা। আমি শুধু একটা ফোন করেছি, আমি বলেছি এখানে প্রোগ্রামে যেতে হবে, জিজ্ঞাসা করিনি কেন যেতে হবে, কত টাকা দেবে, এক ডাকে চলে এসছে এই মানুষগুলো। এরা সবাই আমার আপন, এদের মতো বান্ধব কেউ নাই। কিন্তু আমি যাদের সাথে চলি তাদের কাছ থেকে এতটা সহযোগিতা আশা করা যাবে বলে মনে হয় না। কিন্তু আমার দলের যারা, আমার শিল্পী যারা, যাদের সাথে আমি গান গাই, তারা সবাই আমাকে সহযোগিতা করে, এরা এত ভালোবাসে। মাছ দিয়া গানে গেছিলাম, একটা বাস্তব ঘটনা শুনে যান। আপনাদের দেখে আমার খুব ভালো লাগছে, কেন জানেন? আমি ভেবেছিলাম এতক্ষণে আসর ফাঁকা হয়ে যাবে, শীতে বসতে পারবে না, আর নতুন ঠান্ডা। কিন্তু যেভাবে আমি আসর এসে দেখেছি সেইভাবে আসরটা বসে রয়েছে। এই জন্য আপনাদেরকে আমি আবার প্রণাম জানাই যে ধৈর্য ধরে আপনারা আমার কথা শুনছেন। আমি মাছ দিয়া গানে গেলাম, কথাগুলো একটু শোনেন। এক আসরে গান হচ্ছে মতুয়া গান, হরি ঠাকুরের গান। আমি জবাবে আমার এক গুরু ভাই রাম, ও ছিল প্রশ্নে। মাছ দিয়া স্বর্ণখালি, ওইটা না স্বর্ণখালি। তাই এক বুড়িমা সামনে বসে রয়েছে, এইরকম একটা বাঁশের খুঁটি, ওই খুঁটিতে হেলাম দিয়ে বসে রয়েছে, আমার গান শুনছে। গানে মিলন ধরবো, আমাকে বলছে বাবা একটা হরি সঙ্গীত গাও। আমি হরি সঙ্গীত তেমন ভালো গাইতে পারি না, কিন্তু ওনার অনুরোধে একটা গান গাইলাম। আসলে এত প্রেম হচ্ছে, সবাই এসে আমাকে আলিঙ্গন করছে, যত ভক্ত ছিল সবাই এসে আমাকে আলিঙ্গন করছে। কিন্তু দেখলাম ওই বুড়িমা আর আসছে না। বুড়িমাই কুটিতে হেলাম দিয়ে যে অনুরোধ করেছিল গানের, উনি আনত নয়নে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি দেখলাম সবাই আমাকে আলিঙ্গন করছে, আর বুড়িমা আমার কাছে আসে না। আমি গিয়ে বুড়িমাকে জড়িয়ে ধরে যখন মাকে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার সাথে সাথে দপাস করে মাটিতে পড়ে গেল। ওনার 4টে ছেলে, সবাই হায়ার এডুকেটেড, শিক্ষিত, এসে হাত ধরে দেখলো মায়ের দেহটা পড়ে আসে, মা আর নাই। ছেলেটা বলছে ও মা, জনমের মতো ফাঁকি দিলে মা, আমার কত একবার খোকা বলে ডাকো মাগো, একবার খোকা বলে ডাকো। কথা কয় না। ওর যে বাবা ছিল, বাবা এসে ছেলেটাকে বলছে খোকা কাঁদিস না, তোর মাকে ডাকিস না, তোর মা শান্তির ঘুম ঘুমাচ্ছে জানিস না। আর তোর মার মতো পরম বৈষ্ণবী জগতে কেউ নাই। মধুমাখা হরিনাম কৃষ্ণ নাম শুনতে শুনতে যেজন এই দুনিয়া ত্যাগ করে, তার মতো আপন আর কেউ নাই।
প্রণাম করেছে, আমি তার স্বামী বলে আমাকে প্রণাম করেছে, আজকে আমি তোর মায়ের চরণে প্রণাম দেব কেন জানিস? কেন? শুনেছি বৈষ্ণবের পদরজ্জে অঙ্গে মাখলে নাকি দেহখানা ব্রজভূমি হয়। আয় আমরা সবাই মিলে সেই বৈষ্ণবের চরণ ধুলি, প্রেমানন্দ মাতানো। মরমী কবি জ্ঞান অনাদি সরকার তার গানে লিখলেন কি, শেষের কলিতে লিখলেন, দেখেন কথাগুলো কেমন। আমি জীবন খাতার পাতা, আমি কি যে লিখি চাই, মনে কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি জীবন খাতার পাতায় জীবন মরে যা লিখেছি সব ভুল। গোবিন্দ তোমার চরণ ভজন ভূষণ আমি করতে পারলাম না। আমি জীবন খাতার পাতায় আমি কি যে লিখি চাই, ওরে কিছু তার মুছে গেছে, কিছু মনে নাই। আমি উলটিয়া দেখি পাতা, আমার সবই যেন ভুল। ওরে আমি যেন তার হাতের খেলার পুতুল। আপনারা দেখবেন পুতুল নাচ যখন হয়, একজন পুতুলের ওই সুতো ধরে রাখে, তাই না মা? সে যেমন করে পুতুলটাকে নাচায় তেমন করে পুতুলটা নাচে। বিশ্ব স্রষ্টা আমার জীবন সুতা তেমন করে ধরে রেখেছে, যখন সুতো ধরে টান দেবে এই মায়ার বাঁধন ছিন্ন করে তোমাকে সেই দেশে ব্রজের দুলি। আজকে আমরা সবাই আসরে আসি, কালকে যে সবাই সবার মুখ দেখতে পারবো এই নিশ্চয়তা নেই। কখন ফাঁকি দিয়ে চলে যেতে হবে তা তো ঠিক নাই। এসো সবাই মিলে ব্রজের ধুলি বেঁকে গায় প্রেমানন্দ হরি 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 বল বল। ওরে আমি উলটিয়া দেখি পাতা, আমার স্বামী যেন ভুল। ওরে আমি যেন তার হাতে খেলার পুতুল।
নবু ওরে আমি যেন তার হাতে খেলার এদিন বেদনার ওরে ঝুলি কাঁদে ওই জ্ঞান না দিবসে কাঁদে ওরে তরি বুঝি আসি মন ছুটে আসা যাওয়ারে সংসারে কেউ তো কারো নয় দু চার দিনের খেলা ঘর মনার মায়ারও কি নয় এই! তাই তো বলি ও মন ভোলা তুমি কেন করো দেরি একবার তিনি থাকিতে বদন ভরে বল হরি হরি আইসো একা যাইবা একা তারপরে ছুটি আর মা জনে জবাব চাইলে জবাব দেবা কি ওরে যেদিন ভব নদীর পারে ঘাটাতে যাবে মন রে অমন সেদিন কি মা জবাব দেবে আর সকল কিছু ছিন্ন করে চলে যেতে হবে এই যে সাধুর বৃন্দাবন ধাম গো দেখো সাধুগণ ধুলাতে লুটায় একবারে প্রেমানন্দে হরি হরি বলেন ভক্ত গান্ধারী মাতা তাহার মর্ম কথা গো অমাতা করেছে বর্ণন আর তোমার কাছে জানতে আমার বিশেষ আশীর্বাদ। আলভাগ গান্ধারী মাতা বলছে তুমি পক্ষ নিলে কেন আমি পক্ষ নেই নাই তো ভগবান কোনো পক্ষ নেয় না ভগবান হলো নিরপেক্ষ নীলদল ভগবানের কোনো পক্ষ আছে না ভগবান শুক্লা পক্ষেও থাকে আবার কৃষ্ণ পক্ষেও থাকে আমি শুক্লা পক্ষেও আছি আবার আমি কৃষ্ণ পক্ষেও আছি আমি তো সব জায়গায় আছি আমি সব জায়গায় আছি আমার আবার পক্ষ কি তবে হ্যাঁ আমার একটা পক্ষ আছে সেটা কোন পক্ষ ভক্তা দিন ভগবান আমি গো গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে তাই এই ধামটা হয়েছে নব বৃন্দাবন ধাম যেখানে ভক্তের চরণ ধুলি পড়ে আমি চরণ ধুলির তলে প্রেমানন্দে গড়াগড়ি যাই কৃষ্ণ রসময় আমি পক্ষ নেই নাই তোমার ছেলেরা আমার পক্ষ ঠাইয়ে দিয়ে গেছে আমি হলাম দুর্যোধনের বিয়াই কথাটা একটু মন দিয়ে শুনবেন আমি হলাম দুর্যোধনের বিয়াই আর অর্জুনের ভাই দুর্যোধন ছোট ভাইয়াও দুর্যোধন আর অর্জুন দুইজনে গিয়ে জিজ্ঞাসা করলো দুর্যোধন কয় বিয়াই তুমি কাদের হয়ে যুদ্ধ করবে তুমি কাদের হয়ে যুদ্ধ করবে আমি বললাম আমি যুদ্ধ করব না আমি সারাত্ম করব মাত্র দুর্যোধন বলল তাহলে ভাই তুমি আমার রথের সারথি হও কথাটা মন দিয়ে শোনেন
এই তো একটুখানি সময় দেন, এই বাচ্চাগুলো একটু সরান না, এত অসুবিধে হলে হয়। আমি সারাত্ম করবো। দুর্যোধন বললো তাহলে আমার রথ চালাও। অর্জুন বলছে ঠাকুর আমার রথে চালাও। আমি কোন দলে যাব? একজন বিয়াই আর একজন ভাই। আমি বললাম আমি কপট নিদ্রা যাব, আমি ঘুমাইয়ে থাকবো, ঘুম থেকে উঠে যার মুখমণ্ডল আগে দর্শন করব আমি তার রথ চালাবো। রথ চালাইতে মনে আমার আছে বিষণ্ণ ভাব, ভক্তি করে কেতন বাঁধে তার রথ যে চালাবো। আমি নিদ্রা হইলাম শোনেন সুধি চাই গো, পায়ের কাছে রাখলাম কুশাসন, মস্তকে রেখে দিলাম স্বর্ণ সিংহাসন। আমি মস্তকে পায়ের কাছে একটা কুশাসন রাখলাম আর মস্তকের কাছে একটা স্বর্ণ সিংহাসন রাখলাম। দুর্যোধন তো শয়তান মানুষ, ও আগে আমার ঘরে প্রবেশ করেছে, করে কি করলো? দুর্যোধন এসে ওই স্বর্ণ সিংহাসনে বসলো, ভাবলো আমি রাজা, আমার জন্য মনে হয় স্বর্ণ সিংহাসন রেখেছে। দুর্যোধন গিয়ে ওই স্বর্ণ সিংহাসনে বসলো, পায়ে রাজ জুতা, পায়ে খড়ম পরা, রাজে খড়ম পরে, নবাবী জুতা। কিছুক্ষণ পরে অর্জুন ঢুকলো। অর্জুন গিয়ে বসলো কোথায়? আমার পায়ের কাছে, যেখানে কুশাসন দেওয়া আছে। অর্জুন মনে মনে ভাবছে দুর্যোধন যখন আগেই এসেছে তাহলে মনে হয় কৃষ্ণ দুর্যোধনের রথেই যাবে। অর্জুন নয়ন জল ছেড়ে দিয়ে প্রাণ গোবিন্দকে বলছে, হে গোবিন্দ, তুমি যদি আমার রথের সারথি না হও আমার তাতে দুঃখ নাই, তবে নয়ন জলে তোমার কাছে এইটুক মিনতি জানাই, এই কুরুক্ষেত্রের যুদ্ধটা শেষ যুদ্ধ নয়, এই জীবন যুদ্ধেরও একদিন অবসান হয়। যেদিন আমার জীবন যুদ্ধের অবসান হবে, পরাণ প্রিয় কথা নেইও, আমার শেষের দিনে এই দেহ তরির কান্ডারি হয়ে তুমি আমাকে প্রেমানন্দে তোমার ভব নদী পার করে দিও। দুর্যোধন বলছে তুমি আমার দেহ তরির কান্ডারি হও, আর অর্জুন বলছে দেহের কান্ডারি হও। আর দুর্যোধন কি করছে? নবাবী জুতা পায়ে দিয়ে পা নাচায়। দেখবেন যারা রাজা পায়ের উপর এইভাবে পা নাচায়, নাচায় না? এইভাবে পা নাচিয়ে আমার মাথার শাল বাকল তুলিয়ে দেয়। আর একজন এসে চয়ন জলে ভেসে কৃষ্ণের চরণ ভিক্ষা চাইছে যে ঠাকুর, কুরুক্ষেত্রের যুদ্ধে যদি সারথি না হও আমার দুঃখ নাই, যেদিন জীবনের অবসান হবে তুমি এই দেহ রথের সারথি হইও প্রভু। আর আরেকজন বলছে, আরেকজন এসে পায়ে নাচাতে নাচাতে মস্তকের চুল তুলে ফেলছে। আমার ঘুম ভেঙে গেল। আচ্ছা, কেউ যদি ঘুমাইয়ে থাকে, চোখ যদি মেলে, সামনের দিকে পিছনের দিকটা দেখা যায়? সামনে যেটা থাকে দেখে কোনটারে? যেটা সামনে থাকে। অর্জুনকে তখন আমি করলাম দর্শন, আরে বসে বসে শোনেন যত ভক্ত জ্ঞানী, ডাক দিয়ে বললাম দুর্যোধন বিহার, আমি তোমার জানাই আর পায়ের নিচে অর্জুনকে তাই আগে দেখতে পাই। তুমি নিজে শুয়ে দেখো কারে আগে দেখা যায়। যদি আমি অর্জুনের কথা বলি তাহলে তুমি ভাববা আমি মনে হয় আমরা ভাই ভাই মিল আছে, এই জন্য আমি অর্জুনের রথ চালাচ্ছি। জানেন তো অর্জুন শ্রীকৃষ্ণের ভাইটা? জানেন আপনারা? আপন ভাই, পিসির ছেলে। ও শ্রীকৃষ্ণের ঠাকুর দাদার নাম ছিল সুরসেন। ওই সুরসেনের কন্যা হলো কুন্তী। সুরসেনের বন্ধু ছিল কুন্তিভোজ রাজা, কোনো কন্যা সন্তান ছিল না। তাই সুরসেনকে বলল তোমার এই তনয়া সুন্দরী মানে কুন্তিকে আমাকে কন্যা রূপে ভিক্ষা দেয়। তাই কুন্তিভোজ রাজা
কুন্তিকে লালন পালন করে নাম রেখেছিল কুন্তি। আসলেই কিন্তু শ্রীকৃষ্ণের আপন পিসিমা, মানে বসুদেবের ভাই বোন কুন্তি। বোঝা যাচ্ছে কথা? আর দুর্যোধনের মেয়ের সঙ্গে শ্রীকৃষ্ণের ছেলের বিয়ে হয়, তাহলে একজন ভাই আর একজন বিয়াই। আমি বললাম দুর্যোধন শুয়ে দেখো কোনটারে আগে দেখা যায়। দুর্যোধন কয় আমি বুঝতে পারছি তোমাদের বিয়াই 60 মিল আছে। শয়তান মানুষ তো, দোষ তো দিতে হবে। আমাকে দোষ দিয়েছে, আমি বললাম ঠিক আছে, আমি তো রথ চালাবো, যুদ্ধ তো করবো না। তবে তোমার কাছে করি বর্ণনা, আমি যখন যুদ্ধ করব না, আমার সপ্ত অক্ষয়হিনী আছে নারায়ণী সেনা, আমার অঙ্গ হইতে সপ্ত অক্ষয়হিনী নারায়ণী সেনা তৈরি করেছি। তারা এক একজন আমার সমান যোদ্ধা। যদি চাও তুমি, যদি তুমি হও বাবা ভদ্রলোকের চাও, এই নারায়ণী সেনা তুমি এখন লইয়ে যাও। যদি তুমি হও ভদ্রলোকের চাও, এই নারায়ণী সেনা দিচ্ছি, তুমি এদের নিয়ে যাও। আমি তো যুদ্ধ করব না, এই নারায়ণী রথ চালাবো মাত্র, কিন্তু নারায়ণী সেনা এরা যুদ্ধ করবে। তাহলে তুমি কারে চাও, নারায়ণী সেনা চাও না আমারে চাও? দুর্যোধন কয় তুমি যখন যুদ্ধই করবা না, রথ চালাবা, তাহলে তোমারে দিয়ে আমি কোন কামে লাগাবো? তুমি যাও অর্জুনের সাথে থাকো, তুমি অর্জুনের হয়ে রথ চালাও, আমারে নারায়ণী সেনা কয়টা দাও। ওই সপ্ত অক্ষয়হিনী নারায়ণী সেনা নিয়ে দুর্যোধন চলে গেল। বলল তোমাকে দরকার নাই কৃষ্ণ, তুমি অর্জুনের রথ চালাও, আমারে নারায়ণী সেনা কয়টা দাও। আচ্ছা আমি পক্ষ নিলাম না দুর্যোধন ঠেলিয়ে দিয়ে গেল? আপনারাই কোন? শয়তান ঠেলিয়ে দিয়ে গেছে না আমারে? হ্যাঁ, আমি পক্ষ নেই নাই, আমার ঠেলে দিয়ে যাই। আরে নিরপেক্ষ নীল দল কৃষ্ণ রসময়। এই তো তোমার কথারই জবাব দিলাম আমি গো, আমার মনে আছে ভাবো। আর প্রথম বাদে কেন বাদে বেশি বলতে যাব। অগমনের মানুষ মেলে যদি অগমিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে। আয় গো ভালোবাসা একবারই হয় জীবনে, আয় ভালোবাসা একবারই হয় জীবনে। ওগো মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি মিলন হয় মনে মনে, ভালোবাসা একবারই হয় জীবনে, আয় ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি হৃদয় ছুটে চলে ছাই দিয়ে তুলে। ছাই দিয়ে তুলে মিলন হলে হৃদয় ফুলে, ভালো মন্দের দ্বন্দ্ব যায় ভুলে, দুটি হৃদয় ছুটে চলে ছাই দিয়ে তুলে। ছাই দিয়ে তুলে তারা মধুর প্রেমের দোলায় তুলে, মধুর প্রেমের দোলায় তুলে, মধুর প্রেমের দোলায় তুলে,
আজকে মধুর মিলনে। ভালোবাসায় আর বাড়ি হয় জীবনে হায় গো। ভালোবাসায় আর বাড়ি হয় জীবনে। পরের সর্বনাশ করতে চাইলে মা নিজের সর্বনাশ এড়ানো যায় না। জীবন ভরে খালি লোকের সর্বনাশ চাবা আর নিজের ভালো হবে। এখন দেখবেন এই ছাগলের মতো কান্না জড়িছে। একজন মুখ ভর্তি দাড়ি রাখছে, মাথা ভর্তি চুল, বুঝলেন তো? মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল রাখছে, বন্ড গোসাই, রামায়ণ গান গায়। এখন জীবনে তো হারমোনিয়ামের স্কেল ধরে গান গাই নাই, বিয়ের সুরো গলা, বুঝলেন তো? একবারই রামায়ণ গানের বাইনা নিয়েছে 10,000 টাকা বাইনা, শ্রোতা হয়েছে 1,000। এখন রামায়ণ গান যখন গায় কিভাবে গায়? রাম লক্ষণাঙ্গ পট্টবজং, এই তুই বাজা, রাম লক্ষণাঙ্গ পট্টবজং রঘুবরং সীতাপতি সুন্দরং, গাই তো? তাহলে এই যে রামায়ণ গান গায়, আমি গাচ্ছি একটা স্কেল, তাই তো? আর ওর তো বেসুরো গলা, ও গান ধরিছে রাম লক্ষণ। আচ্ছা, এই সুর যদি কেউ শোনে, এই কাওরা সুর যদি কেউ শোনে, টেকবে কোন শালা? 1,000 শ্রোতা হয়েছিল, 999 জন উঠে ফাঁকা হয়ে গেছে। সামনে এক বুড়ি বসেছিল, ওই বুড়ি হামলা যে কাঁদতেছে। ও মনে মনে ভাবতেছে যে আমার গান শুনে সবাই চলিয়ে গেল, বুড়ি বসে বসে কাঁদতেছে। ও যাইয়ে বুড়ির পা জড়াই ধরিছে, বুড়ি মা, কি তোমার মতো এত বড় হরিভক্ত জগতে কেউ হয় না মা, আমার গান শুনে তুমি এইভাবে কাঁদতেছো? বুড়ি কয়, এই শালা, তোর গান শুনে কাঁদতেছি নাকি? কই আমার গান শুনে কাঁদছো না? কই না। কই তাহলে কান্দো কেন? কই দেখ, তোর যেমন মুখ ভর্তি দাড়ি, মাথা ভর্তি চুল, তোর মতো আমার একটা পাঠা ছাগল ছিল। সবে 1 সপ্তাহ হয়েছে সেই পাটার ছাতা মরিয়ে গেছে। এখন তুই যখন গান গাস আর দাড়ি নাচাস, তোরে দেখলে আমার ওই পাঠার কথা মনে পড়ে, পাঠার শোকে কাঁদতেছি। ভালোবেসে দেখেছো? কুন্তী সেবাই ব্রতী হয়ে আছে, দুর্বাসা মুনি গেলেন। দুর্বাসা মুনি বললেন, মা, আমি এতদিন উপবাস করে আছি, আমি একাদশীর পালন করব, আমি তোর গৃহে কিছু অন্ন খাবো, আমাকে কিছু অন্ন আমি রন্ধন করে খাবো, নিজের স্বহস্তে পাক করে খাবো, কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন রন্ধন করে পাত্র জায়গায় দাঁড়াইয়ে দিতে হবে, পাত্র আনতে অন্যত্র কোথাও গেলে হবে না। দুর্বাসা মুনি থরে 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 ব্যঞ্জন রন্ধন করে রেখে দিয়েছে। কথাগুলো মন দিয়ে শুনবেন। দুর্বাসা মুনি থরে থরে ব্যঞ্জন রন্ধন করে রেখেছে। 100 পাত্রে 100 ব্যঞ্জন রান্না করে রেখেছে, আর অবশিষ্ট পাত্র নাই, মানে থালা নাই। মিষ্টান্ন যখন রন্ধন করেছে, মিষ্টান্ন রন্ধন করার সময় আর পাত্র নাই। মিষ্টান্ন রান্না করে রাখবে কোথায়? কুন্তীকে বলল আমার পাত্র দাও। বলল, যত পাত্র ছিল সব তো আপনি নিয়ে নিয়েছেন, আর তো কোনো পাত্র নাই, আপনাকে তো দেওয়ার মতো কোনো পাত্র নাই। আবার এই বক্ষ পাত্র একমাত্র খালি আছে, এই বক্ষ পাত্র আমি দেব তোমায়। গরম মিষ্টান্ন রন্ধন করে কুন্তী বুকের উপরে রাখলো। দুর্বাসা মুনি কুন্তীর বুকের উপরে রাখলো। কুন্তীকে বলল, মা, এত বড় ত্যাগ, যে এইভাবে ঋষির সেবা দিতে পারে, তাকে আমি আশীর্বাদ করব। তুমি যাও, স্নান করে এসো, তোমাকে আমি বর দেব। এই খবর গান্ধারী জানতে পারলো যে কুন্তী বর পাবে, কুন্তীকে বর দেবে দুর্বাসা মুনি। গান্ধারী কি করলো? উনি স্নান করে এসে কুন্তীর গোলা নকল করে কয়, ঠাকুর এসেছি, বর দাও। দুর্বাসা মুনি বলল, তোমার 100 বীর পুত্র হোক, 100 পুত্রের জননী হোক। কিছুক্ষণ পরে যখন কুন্তী স্নান করে এসে বলল, ঠাকুর আমাকে বর দাও, বলল, কেবল তো তুমি বর নিয়ে গেলে, তুমি বর চাইলে, আমি 100 পুত্র হওয়ার আশীর্বাদ করলাম। কুন্তী বলল, ঠাকুর আমি তো আসি নাই,
দুর্বাসা মুনি ধ্যানস্থ হলো, ধ্যানের ভিতরে জানতে পারলো আসলে কুন্তি আসে নাই, কুন্তির কণ্ঠ নকল করে গান্ধারী বর চুরি করে নিয়ে গেছে। কুন্তিকে বলল, আমি তোমাকে আশীর্বাদ করছি, তোমার পঞ্চপুত্র হবে। দেবতাকে ডেকে দেবতার আকর্ষণে তোমার 5 জন পুত্র হবে, বীর বীর পুত্র। আর তোমার যে 5 জন পুত্র জন্মাবে, যে গান্ধারী তোমার বর চুরি করে নিয়ে গেছে, যে গান্ধারী তোমার বর চুরি করে নিয়ে গেছে, ওই গান্ধারী তোমার 5 পুত্রের হাতে, ওই গান্ধারীর 100 পুত্র সব মরিয়ে সাপ হয়ে যাবে। মনস্তাপ পাইয়ে যদি চণ্ডালিনী সাপে এড়াইতে পারে না তারে বিধাতার বাপে। বুঝতে পারছেন আমার কথা? ত্যাগী হতে হবে। আজকে এখানে অনুষ্ঠান কতদিনের? এই রাসের অনুষ্ঠান কতদিনের বলেন? কতদিনের অনুষ্ঠান? 5 দিনের অনুষ্ঠান। প্রত্যেক দিন 8 দিনের, প্রত্যেক দিন অনুষ্ঠান আছে। প্রতিদিন কিন্তু এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করতে গেলে খরচা কম না। কীর্তনের দল, কবির দল, বাউলের দল, তাই না? এক একটা শিল্পী মনে করেন 25, 30, 40 হাজার টাকা দিয়ে আনতে হচ্ছে। তারপরে ভক্তদের সেবার আয়োজন করা হয়েছে, মন্দিরের পূজা দেওয়ার আয়োজন করেছে। তাহলে এতগুলো টাকা এরা কিন্তু, এই যারা এতগুলো টাকা দিয়ে এত বড় একটা অনুষ্ঠান দিচ্ছে, দেখবেন যারা অনুষ্ঠান করে এর 1 মাস আগের থেকে লোকের দরজায় দরজায় গিয়ে ভিক্ষা করে না? লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে দেখবেন খাওয়া থাকে না, ঘুম থাকে না, অফিস বন্ধ করে এত বড় অনুষ্ঠানকে পরিচালনা করছে। তাহলে এতগুলো টাকা খরচা করে এরা এত বড় একটা অনুষ্ঠান এই কমিটি পরিচালনা করছে, এর পিছনে রয়েছে ত্যাগ। আপনি একজন দেবেন, এই বাচ্চাগুলোকে থামাও তো, হ্যাঁ মা, এই বাচ্চাগুলোকে থামাও, এই বাচ্চা দুটোকে থামাও মা, এই বুড়িরাও কানে শোনে না। দাও, অনেক গল্প করিয়ে যাচ্ছে। আরে ওই বাচ্চা দুটো থামাও। যাইকে যাবো, আর শুনবে না। তাহলে এত বড় ত্যাগ। আপনি একটা দিন দেখবেন, যদি কেউ একটা দিন আপনাকে বলুক যে চলো তো একটা দিন রাসের অনুষ্ঠান হবে, একটু প্যান্ডেল ফ্যান্ডেল সবাই হাতে মাতে ধরে দেবো, না আমার সময় নেই, আমি ধান লাগাতে যাব। কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে, দেখবেন খাওয়া নেই, ঘুম নেই, অফিস নেই, ঘর নেই, এরা অক্লান্ত পরিশ্রম করে এত বড় একটা অনুষ্ঠান পরিচালনা করছে, এর পিছনে রয়েছে ত্যাগ। ত্যাগী চরিত্র না হলে, মানসিকতা উন্নত না হলে এত বড় অনুষ্ঠান করা যায়। তার জন্য মানসিকতা উন্নত হতে হবে, ত্যাগী চরিত্র হতে হবে। তাহলে মা প্রত্যেকটা কর্মের পিছনে ত্যাগ রয়েছে। তোমার ত্যাগ নাই, হৃদয়টা ভালো নাই। ভালোবাসতে গেলে হৃদয়ে একটা ভালোবাসা তৈরি করতে হয়, তা না হলে ভালোবাসা হয় না। এখন দেখবেন ভালোবাসা তো নাই, ভালো ঠাসা আছে, ভালো ঠাসা, ভালোবাসা চলিয়ে গেছে। তাহলে হৃদয়টাকে ভিতরে একটা ভালো মন্দির তৈরি করতে হবে, এই দেহটাকে। কবি কি গাইলেন? আহা, ভালো লাগা অনেকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, বলতে পারে না কেউ তা জীবন ভরে। তারা জন্ম আর ওই জন্মান্তরে, জন্ম আর ওই জন্মান্তরে এ থাকে মধুর মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে, আয় গো, ভালোবাসা একবারই হয় জীবনে। প্রাণবধূ আর প্রেমের মাধুরী, পুরো অসীমের মন করেছে চুরি। আমি ভাবসা গোড়ার ঢেউয়ের গোলায় ভাসালাম করি, ভাসালাম করি। প্রাণবধূ আর প্রেমের মাধুরী, অসীমের মন করেছে চুরি।
কল্পনাতে কৃষ্ণই আমি, কবির কল্পনায় গান্ধারী মাতা দেখে আমার কাছে কয়, তোমারও কার্য বড় হয়েছে কদর্য, আমার কথা শুনে মাতা হয়েছে অধৈর্য। ডাকে দিয়ে বলে মাতা জানতে আকিম শোন, বিশ্বকর্ণ দ্রোণাচার্য মরল কি কারণ? কয়ে বিশ্ব মূল্য কেন? বাবা তোমার কি জানা নাই, যে যেমন কর্ম করে বিশ্ব বসুধায়, কর্মের ফল আমি দেই কৃষ্ণ রসময়। দেখবেন কেউ যদি জজ হয়, হাকিম যদি কেউ হয়, নিজের ছেলে যদি পাপও করে, নিজের ছেলে খুন করে, হাকিম কি করে? যখন জজের চরে বসে থাকবে তখন সে আর কারোর পিতা নয়, সে হলো হাকিম। নিজের ছেলের সহস্রম কারাদণ্ড ঘোষণা করে, তা না হলে মৃত্যুদণ্ড ঘোষণা করে। তেমনি আমি বিশ্বের হাকিম, মনের কথা কই, তোমার বাধ্যই আমি মাতা কবু বটে নই। যে যেমন কর্ম করে বিশ্ব বসুধায়, কর্মগুণে মরে মাতা বলি গো তোমায়। যে যেমন কর্ম করে সেই তেমন ভাবে মরে। দ্রোণাচার্য মরল কেন? অম্বার দ্রোণাচার্য দেখো করেছিল হরণ, অম্বা করে তুমি আমায় করে লও গো বরণ। বিবাহ কর অম্বার অভিশাপে দেখো পিতামহ ভীষ্ম মরে, সেই কথা বলবো আমি সবার ভেতরে। দ্রোণাচার্য মরেছিল একলব্যের অভিশাপে, আর পিতামহ ভীষ্ম মরল অম্বার অভিশাপে। অম্বাকে যখন হরণ করে এনেছিল, অম্বা বলেছিল তুমি আমাকে বিবাহ করো। পিতামহ ভীষ্ম বলল আমার নাম দেবব্রত, আমি ভীষণ প্রতিজ্ঞা করে আমার নাম হয়েছে ভীষ্ম। তোমার কাছে করি বর্ণনা নারী, তোমাকে মা বলে ডাকিতে পারি, ভগিনী বলে ডাকিতে পারি, বিবাহ করবো না, আমি তোমার বিয়ে করবো না। অম্বা বলে মনে আমার এখন আসে ভাবো, অগ্নি জ্বালাইয়ে আমি এখনো মরিয়ে যাব। অম্বা বলল আমি অগ্নি জ্বালাইয়ে মরিয়ে যাব, এক্ষুনি আগুন প্রজ্বলিত করিয়ে আমি মারা যাব। কথাগুলো মন দিয়ে শুনবেন। আর আমি এর পরের জন্মে মরিয়ে শিখণ্ডী হইব আমি, সনদী আমন পাঞ্চাল দেশে আমি দেখো করিব গমন। পাঞ্চাল রাজার কন্যা হব বলি যে তোমায়, এবার মনের কথা তুমি শোনো যে হেতায়। আমি পাঞ্চাল রাজার কন্যা হব, শিখণ্ডী রূপে যাব, না পুরুষ না নারী, নপুংসক হবই আমি, সনদী এমন তোমার হবই আমি দেখো মরারই কারণ। বিশ্ব প্রতিজ্ঞা করেছিল কোন বাবার যদি একটা সন্তান হয়, মানে একটা ছেলে, আর কোন নারী যদি আমার যুদ্ধকালে এসে আমার সম্মুখে দাঁড়ায়, তাইলে আমি জীবনে অস্ত্র ধারণ করব না। এই যে ভীষণ প্রতিজ্ঞা করেছিল, কোন পিতার এক পুত্র হলে তাকে যুদ্ধ করে পিতার কোল খালি করব না, আর নারী এসে যুদ্ধের সময় সম্মুখে দাঁড়ালে আমি অস্ত্র ধারণ করব না। যেদিন ভীষ্ম দেখো আমার যুদ্ধ করতে গেল, নিজেই দেখো শিখণ্ডী সম্মুখে দাঁড়ালো। শিখণ্ডীতে সম্মুখে দাঁড়ায় শোনেন সুদৃশ্যয়, আরে ভীষ্ম দেখো অস্ত্র তখন মৃত্তিকায় ফেলায়। ওই অম্বা বুঝে শিখণ্ডী হলো। শিখণ্ডী হওয়ার সময় পিতামহ ভীষ্ম যখন ভীষণ যুদ্ধ করতে লাগলো, অম্বা গিয়ে সম্মুখে দাঁড়ালো, সাথে সাথে অস্ত্র ত্যাগ করে দিল। মনস্তাপ পেয়ে যদি সন্ডালিনী সাপে এড়াইতে পারে না তারে বিধাতার বাপে, সেই সাপে দেখো সেজন মারা বটে যায়। কথার জবাব দিলাম আমি আসিয়া সভায়। ওই অভিশাপে অম্বার অভিশাপে ভীষ্ম মরে গেছে। শুধু তাই না, পিতামহ ভীষ্মের আরেকটা দোষ ছিল। কি? পিতামহ ভীষ্ম গিয়েছিল অস্ত্রগুরু পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করতে। বাবা কথাটা একটু মন দিয়ে শোনেন।
অস্ত্র শিক্ষা করে বিশ্ব যখন ফিরে এলো অদূরে স্বর্ণবদিকা দেখিবার পেল। স্বর্ণবদিকা চেনো মা, চেনো স্বর্ণবদিকা কাকে বলে? বলো তো কাকে বলে? স্বর্ণবদিকা কারে কয় মা? আমরা যারে কই গুয়ো সাপ বা গুই সাপ রে কয় স্বর্ণবদিকা। বিশ্ব বলল আমি যে এত শক্তি অর্জন করেছি, আমি তো নিজেকে কখনো পরখ করে দেখি নাই, তাহলে আমার বানের কেমন শক্তি আমি একটু দেখতে চাই। বানের শক্তি পরখ করতে বিশ্ব ধনুর্ধর বদিকা দেখে ধনু পেতে দিয়েছে টঙ্কার। টঙ্কারে হুঙ্কারে বান দেখো শত হলো, আর শত হয়ে বানে গিয়ে বদিকা মারিল। ধনুকে টঙ্কার দিল, একটা বান ছেড়ে দিল, একটা বান শত শত বান হয়ে ওই গুয়ে সাপের দেহটাকে ফুটো করে দিল। গুয়ে সাপ বলল, হে অনাদিরাদি গোবিন্দ, আমি জীবনে কোনোদিন কারুর গায়ে আঘাত করি নাই, কারুর কোনো ক্ষতি করি নাই, বিনা কারণে এই ভীষ্ম আমাকে বাণ প্রয়োগ করে সমস্ত শরীরে এমনভাবে বাণ বিঁধেছে যে দেহটা মাটিতে পড়ছে না, যেদিকে গোড়া যায় ওই সেই দিকে বাণের উপরে শুয়ে থাকে। বলল, তুমি যদি বিশ্বের থাকো ইহা মোর পরাণ প্রিয়, বিশ্বের জন্য এই মরণ ব্যবস্থা করে দিও। যদি কেউ বিশ্বের পরাণ প্রিয় থাকো, হে দয়াল কথা নিও, বিশ্বের জন্য এমন মরণের ব্যবস্থা করে দিও। এই জন্য বিশ্বের সরসজ্জা হয়েছিল। অর্জুনের বাণে বিশ্ব সরসজ্জা গ্রহণ করেছিল না? একটা বাণে ছাড়ে যদি পার্থ ধনুর্ধর, সহস্র ভান হয় অবনী মাঝার। বাণ যখন ত্যাগ করিল বিশ্ব মহাশয়, অর্জুন তখন বাণ মারিয়া মৃত্তিকায় ফেলায়। অর্জুনের বাণে পিতামহ ভীষ্ম সাজসজ্জা গ্রহণ করলো। এইবার কয় কর্ণ মূল্য কেন? প্রত্যেকটা মরার পিছনে একটা কারণ আছে। কর্ণ কেন মরে আমি বলি যে তোমায়, আশ্চর্য ঘটনা শুনিবে হেতায়। পরশুরাম অঙ্গীকার করেছিল জীবনে ক্ষত্রিয়ের ছেলে ছাড়া আমি আর ব্রাহ্মণের ছেলে ছাড়া কোনো নিচু জাতির ছেলেকে আমি বাণ শিক্ষা দেব না। কর্ণ দেখলো আমার তো বাণ শিক্ষা করার দরকার, তাহলে পরশুরামের কাছে যেতে হবে। পরশুরামের কাছে গেল কর্ণ মহাবীর। পরশুরামের কাছে গিয়ে হইয়াছে যে ভিড়, বলে তুমি গুরু মম আমার কথা লও, আমাকে তুমি এই মাত্র বাণ শিক্ষা দাও। পরশুরাম বলল, তোমাকে বাণ শিক্ষা দেব, তুমি জাতে কি কয়? আমি জাতে ঘোষ, ক্ষত্রিয়ের ছেলে বলল না। কর্ণ বাণ শিক্ষা হয়ে গেল। একদিন কর্ণের উরুর উপরে মাথা রেখে পরশুরাম দয়াময় শিষ্যের কোলে মাথা রেখে সুখে নিদ্রা যায়। শিষ্যের কোলে মাথা রেখে পরশুরাম ঘুমিয়ে আছে কর্ণের উরুর উপরে মাথা দিয়ে। এমন সময় একটা বজ্রকীট, বজ্রকীট চেনো তো? আমরা যাকে ওই যে বিষে কাঁকড়া বলি না, ছোট ওজনা কথা বলার সময় বিষে কাঁকড়া চেনেন তো? ওকে বলা হয় বজ্রকীট, ওর দারুণ বিষ। ওই বজ্রকীট কর্ণের উরুটাকে ছেদ করিয়ে, তলা হইতে ছেদ করে উপর দিয়ে বজ্রকীট বেরিয়ে গেছে। যখন উরুটাকে ছেদ করে উপর দিয়ে বজ্রকীটটা বেরিয়ে গেছে, গল গল করে রক্ত চলছে। ওই রক্ত গিয়ে পরশুরামের চোখের উপরে পড়েছে, কপালের উপর। যখন গরম রক্ত পেয়েছে, পরশুরাম বলল, কি ব্যাপার, গরম জল পড়ে গেল? দেখে রক্ত, ঘুম ভেঙে গেল। দেখি রক্ত আসলো কোত্থেকে? দেখে কর্ণের উরু বজ্রকীটে ছিদ্র করেছে। পরশুরাম জিজ্ঞাসা করলো, হে কর্ণ, তুমি জাতে কি সত্য পরিচয় দাও? বললো, কেন আমি ঘোষ? বলছে, কোনো ঘোষের ছেলের এত বড় ধৈর্য নাই যে উরুটাকে ছেদ করে দেবে কোনো কাকড়ায়, আর রক্ত গলগল করে পড়বে, তথাপি সে ক্রন্দন করবে না। নিশ্চয়ই তুমি কোনো
উঁচু জাতের সন্তান, তোমার আপন পরিচয় দাও। তখন কর্ণ বলল, আমি ক্ষত্রিয়ের সন্তান। পরশুরাম বলল, তুমি অন্যায় করেছ, গরুর কাছে মিথ্যা বলেছ। কর্ণ মহাবীর, এবার তোমায় অভিশাপ হয়েছে অস্থির। সম্পদ তোমায় দেবই আমি, শোনো দেই এমন, আমার অভিশাপে তোমার হইবে মনন। আমার অভিশাপে তুমি মরিয়ে যাবা। যত বান শিক্ষা করলে বলি যে তোমায়, কুরুক্ষেত্রের যদি কোনো দিনে রণ বেঁধে যায়, সেই রণে অস্ত্র সবই হবে বিস্মরণ। অস্ত্র শিক্ষা না জানিয়া হইবে মনন। আমি যত তোমাকে দিব্য দিব্য বান শিক্ষা দিয়েছি, এই বান কুরুক্ষেত্রের যুদ্ধে তুমি সব বিস্মরণ হয়ে যাবা। তোমার কোনো বানের কথা মনে থাকবে না, আর তুমি অর্জুনের হাতে মারা যাবা। এই জন্য বললাম, অভিশাপ পেয়ে যদি চন্ডালিনী সাপে, এড়াইতে পারে না তারে বিধাতার ভাবে। এই কারণে বর্ণবিদ দেখো মারা যায়, কথার জবাব দিলাম তোমায় আসিয়া সভায়। এইবার দ্রোণাচার্য মরিছে কেন? একলব্যের অভিশাপে। একলব্য গিয়েছিল ব্যাধের ছেলে দ্রোণাচার্যের কাছে অস্ত্র শিক্ষা করতে, দ্রোণাচার্য শিখাই নাই। একলব্য কি করলো? একটা মাটির দ্রোণাচার্য তৈরি করে তাকে পূজা দিতে লাগলো। নয়ন জলে একলব্য, নয়ন জলে একলব্য গরুর পূজা দেয়। কৃষ্ণ এসে মূর্তি মাঝে হইয়েছে উদয়। নয়ন জলে ভেসে গুরুর চরণ সেবা করছে। কৃষ্ণ এসে একলব্যের ওই মূর্তির ভিতরে উদয় হয়েছে। এসে ভগবান নিজে দ্রোণাচার্যের বেশ ধারণ করে একলব্যকে বাণ শিক্ষা দিল। একদিন দ্রোণাচার্য একলব্য মনের ভিতরে বসে আছে, ধ্যান করছে। এমন সময় একটা কুকুর এসে ঘেউ ঘেউ করলো। একলব্য কি করলো? শব্দভেদী বাণ প্রয়োগ করলো কুকুরের উপরে। শব্দভেদী বাণ যখন কুকুরের উপরে প্রয়োগ করলো, বাণটার বাক্য স্তব্ধ হয়ে গেল। শব্দভেদী বাণ মানে বোঝেন, কে কোথায় আছে দেখার দরকার নাই, খালি শব্দ শুনে যদি বাণ প্রয়োগ করে, ওই বাণ যদি দক্ষিণে ছাড়ে, উত্তরে যদি সেই কুকুর বা সে কোনো প্রাণী থাকে, যে প্রাণীকে উদ্দেশ্য করে মারবে, সে প্রাণী উত্তরে থাকলে দক্ষিণে বাণ ছাড়লে সেই বাণ ঘুরে গিয়ে উত্তরে সেই প্রাণীর গায়ে গিয়ে বেঁধবে। বাণবিদ্ধ হলো কুকুর, বাক্য বন্ধ হলো। বাবা কুকুর দেখো দ্রোণাচার্যের কাছে বলো। ওই কুকুর বাণবিদ্ধ হয়ে দ্রোণাচার্যের কাছে গিয়ে পড়লো। দ্রোণাচার্য বলল, কি আশ্চর্যের বিষয়, এই শব্দভেদী বাণ ত্রেতায় দশরথ রাজা জানতো, আর কেউ জগতে জানে না। এই বাণ কে শিক্ষা দিল? ঘুরতে ঘুরতে দ্রোণাচার্য বনের মাঝে আয়, গিয়ে সে তাই একলব্যের দেখিবারে। একলব্যকে বললে, এই বাণ কে মেরেছে? একলব্য বলল, আমি প্রয়োগ করেছি। দ্রোণাচার্য বলল, তুমি প্রয়োগ করেছো? হ্যাঁ, প্রয়োগ করেছি। বলছে, এই মূর্তিটা কার? হ্যাঁ। একলব্য গেল, বলল, কেন গুরুদেব? আপনার বিগ্রহ প্রতিষ্ঠা করিয়ে আমি আপনাকে অনুসরণ করে এই বনের ভিতরে বাণ শিক্ষা করেছি। দ্রোণাচার্য বলল, একলব্য তুমি আমাকে গুরু মানো? হ্যাঁ মানি। সত্যি মানো তো? হ্যাঁ মানি। তাহলে যদি গুরু মানো, তাহলে গুরু দক্ষিণা দাও। তাহলে গুরু দক্ষিণা কি দিতে হবে? ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি কেটে দিতে হবে, গুরু দক্ষিণা স্বরূপ। এই ডান হস্তের বৃদ্ধাঙ্গুলি যদি কেটে দেওয়া হয়, তাহলে আর বাণ প্রয়োগ করা যায় না। একলব্য বলল, এটাই যদি গুরু দক্ষিণা হয়, তাহলে আমি তাই করব। আঙ্গুল কেটে দিল, দেখো দ্রোণাচার্যের পায়ে। একলব্য মনস্তাপ তখন পেয়ে যায়। একলব্য মনস্তাপ পেল। একলব্য পেয়ে মনস্তাপ দ্রোণাচার্যকে দিল অভিশাপ, গুরুদেব
আমি বড় যোদ্ধা হয়েছি, নিচু জাতের ছেলে বলে তুমি ব্রাহ্মণ বলে আজকে আমাকে অবহেলা করলে, আবার আঙুল কেটে নিলে তুমি আমাকে। তোমার যে সব থেকে প্রাণের থেকে প্রিয় অর্জুন তোমার শিষ্য, একদিন ওই অর্জুনের হাতেই তোমার কুরুক্ষেত্র